السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إنهم إلا كالأنعام بل هم أضل سبيلا. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فأكبر دعاء পড়ে سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে আমরা সেই মালিকের দরবারে, সেই প্রভুর দরবারে
একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটি সূরা ফুরকানের 44 নম্বর আয়াত, এবং পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহা আদর্শ, আমার আপনার নয়নমণি কলিজার টুকরা আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহিত একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম, যেটি সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যেও রয়েছে। হাদিস সংখ্যা 4143, 4143। রব্বে করিম যদি তৌফিক দান করেন, কোরআনে কারীমের এই আয়াতকে পাথেয় করে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে, সামগ্রী করে, আসবাব করে, পুঁজি করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছু আমি বলবো, রব্বে করিম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সেই একবার উঁচু আওয়াজে সেই মহান মালিকের দরবারে উঁচু আওয়াজে জবান খুলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আমরা সকলেই জানি জিলকদ মাস চলছে, সম্মানিত মাস, হজের মাস। জিলকদ মাসের কি কি কাজ করণীয়, কি কি কাজ বর্জনীয়, বর্জনীয় বিষয় হয়তো বা পরে বলবো ইনশাআল্লাহ। তো জিলকদ মাসের কি কি কাজ করণীয়, এই বিষয় নিয়ে মোটামুটি কিছু আলোচনা করব। এবং আমি গত জুমায়ও বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট সুন্নত যেন না বাদ পড়ে, তাহলে দেখা যাবে ফরজ ওয়াজিব এগুলো আমার থেকে আর ছুটবে না, আশা করা যায়। সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে আমার রব বলছেন, কি বলেন? ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। যারা আল্লাহর রাসূলের সুন্নতের কোনো তোয়াক্কা করে না, নাউযুবিল্লাহ, যারা আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় নিজের জীবনকে সজ্জিত করে না, পরিচালিত করে না, নিজের মন মতো জীবন যাপন করে, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, নাউযুবিল্লাহ, তাদের ব্যাপারে আমার রব কি বলে? কাফের মুশরিক তো রয়েছে, মুমিনদের মধ্যেও যদি এমন থাকে আল্লাহর রাসূলের সুন্নত নাই, কাজে কর্মে চলাফেরায়, হাঁটা বসায়, মাঠে ঘাটে সড়কে কোনো কিছুর মধ্যে আল্লাহর রাসূলের সুন্নতের আলামত গুলো ফুটে ওঠে না, তাহলে তারাও কিন্তু এই হুকুমের মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ কি বলে? সূরা ফুরকানের 44 নম্বর আয়াত, ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। তারা আল্লাহর হুকুমের বিপরীত চলার কারণে, আল্লাহর রাসূলের সুন্নতের বিপরীত চলার কারণে তারা পশু হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ, বরং পশু না, পশু থেকে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ, বাল হুম আযাল্লু সাবিলা। শুধু আত্মা থাকলেই, রূহ থাকলেই তাকে প্রকৃত মানুষ বলে না। প্রকৃত মানুষ হতে হলে তার মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, পরিশ্রম করার মাধ্যমেই সেই প্রকৃত মানুষ হবে। এই কথাগুলো হৃদয়ের মধ্যে প্রবেশ করা এবং সেই অনুযায়ী আমল করা, তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করে দিবে। সুবহানাল্লাহ। পশুকে যে রাস্তা দেখিয়েছে, পশু তো তার আল্লাহর আদেশ হিসেবে, আল্লাহর আদেশ অনুযায়ী সেই রাস্তায় চলে, কিন্তু মানুষ নামক জীবকে যে রাস্তা দেখানো হয়েছে, সেই রাস্তা থেকে বিচ্যুত হওয়ার কারণে সে পশুর পর্যায়ের মধ্যে আর থাকে না, সে বরঞ্চ পশুর পর্যায়ে আর থাকে না, বরং আরো চতুষ্পদ জন্তু থেকেও সে নিকৃষ্ট। বাল হুম আযাল্লু সাবিলা। তো আমার মুহতারাম হাজরিন, প্রকৃত মানুষ হতে হলে তার সাধনা করতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। আমি এর আগেও বলেছিলাম, শুধু যদি জমি থাকে, জমির উপরে, যদি জমির ময়দানের উপরে দালান নির্মাণ করতে হয়, বাড়ি নির্মাণ করতে হয়, শুধু জমিকে কখনো বাড়ি বলা চলে না।
খালি জমির ময়দানকে কেউ বাড়ি বলবে না, কেউ বলবে না, দালান বলবে না, বাড়ি বলবে না, বরঞ্চ এই জমির ময়দানের উপরে, খালি ময়দানের উপরে বাড়িটা নির্মাণ করতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব কি করবে? এক খণ্ড জমির উপরে বাড়িটাকে নির্মাণ করবে এবং নকশারও প্রয়োজন হবে, নকশার সাথে মিল রেখেই বাড়িটাকে নির্মাণ করবে। যদি নকশার সাথে মিল না থাকে, তাহলে ইঞ্জিনিয়ার সাহেব যদি নকশা ব্যতীত যদি বাড়ি তাকে দেয়, বাড়িওয়ালা কখনো এটাকে একসেপ্ট করবে না, গ্রহণ করবে না। সুতরাং মুহতারাম হাজরিন, ঠিক একই ভাবে আমাদের এই দেহটাও খালি ময়দান। এই খালি ময়দানের উপরে মেহনত করে মানুষ হতে হবে, প্রকৃত মানুষ আমার নিজেকে পরিশ্রম করে বানাতে হবে। সেই প্রকৃত মানুষ পরিশ্রম করে যে বানাতে হবে, ঠিক প্রত্যেকটা জিনিস তৈরির জন্য, প্রত্যেকটা জিনিসই গঠন করার জন্য একটা মডেল লাগে, নকশা লাগে। তো মানুষ, প্রকৃত মানুষ হতে হলেও আমার আপনার তো মেহনত করতে হবে। তো এই মেহনতটা কিসের উপরে ভিত্তি করে করব? নকশার উপরে ভিত্তি করে আমার আপনার করতে হবে। সেই নকশার নাম কি? সেই নকশাটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই মডেলের সাথে মিল রেখে আমার আপনার মেহনত করে প্রকৃত মানুষ হতে হবে। এই মডেলের সাথে যদি আমি আপনি মিল না রেখে নিজের মতো মন চাহি জীবন যাপন করি, তাহলে দেখা যাবে খড়কুটা হয়ে যাব, ময়লা আবর্জনা হয়ে যাব। ময়লা আবর্জনার কাজ কি? খড়কুটার কাজ কি? আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা, এটাই তো কাজ। তো আমি আপনি দেখা যাবে খড়কুটা হয়ে যাব। আমার আল্লাহ আমাকে আপনাকে কবুলও মঞ্জুর করবে না, বরঞ্চ ময়লা হওয়ার কারণে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। সেই আগুন কি? জাহান্নামের ভয়াবহ আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন সেই ভয়াবহ আযাব থেকে হেফাজত করে। আমরা সকলে বলি আমিন। তো আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কবুল করবে যখন আমরা এই নকশার সাথে মিল রেখে নিজের জীবনকে গড়তে পারব। সেই নকশাটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কত সুন্দরভাবে কোরআনে কারীমে বলে দিয়েছে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল। সুবহানাল্লাহ। সুতরাং দোস্ত বুজুর্গ, এই উত্তম মডেলটা আমার আপনার কাছেই রয়েছে, বেশি দূরে নয়। সুতরাং আমরা যাচ্ছি কোথায়? প্রকৃত মানুষ হতে হবে, অলসতা বাদ দিতে হবে, হিম্মত করতে হবে। একটা ঘটনা রয়েছে, এমন অলস ছিল, অলসতার কারণে কুকুরকে যে হাত দিয়ে নাড়াবে এটারও তার সুযোগ নেই। এমন একটা ঘটনা রয়েছে। ঘটনা অনেক লম্বা, যদি আলোচনা করা হয় সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করলে কোনো এক সময় ইনশাআল্লাহ আজিজ আলোচনা করব। তো প্রকৃত মানুষ হতে হবে, অলসতা বাদ দিতে হবে। আমার আপনার হাতের কাছেই রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। শয়তান নামক শত্রু আমাদের কাছে এসে কত ক্ষতি না করে যাচ্ছে। আমরা অলস হয়ে বসে থাকি, একবারও মেহনত করে, একবারও হিম্মত করে, সাহস করে সেই শয়তান নামক শত্রুকে তাড়িয়ে দিই না। হিম্মত করতে হবে, সাহস করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। এই যে হিম্মতটা, এই সাহসটাই হইল সবচেয়ে বড় চিকিৎসা। দ্বিতীয় কোনো চিকিৎসা নেই। কোনো হক্কানি উলামায়ে কেরাম আপনাকে হেদায়েত এনে দিতে পারবে না, কোনো বড় বুজুর্গ আপনাকে হেদায়েত এনে দিতে পারবে না, বরঞ্চ আপনার নিজের মেহনত করতে হবে। যারা আল্লাহওয়ালা তারা আপনাকে রাস্তা দেখিয়ে দিবে, কিন্তু আপনার নিজেরই মেহনত করে প্রকৃত মানুষ হতে হবে। হিম্মত ব্যতীত এর দ্বিতীয় কোনো চিকিৎসা নেই। এই জন্য আমার মুহতারাম হাজরিন, শয়তানের এত ক্ষমতা নেই, শয়তানের এত শক্তি নেই যে আপনাকে অলস বানিয়ে রেখে দিবে। শয়তানের এমন ক্ষমতা আমার মালিক দেয় নাই যে আপনাকে জোর করে গুনাহ করাবে। শয়তান শুধু আপনাকে ওয়াসওয়াসা দেয়। ক্ষমতা আপনার নিজের হাতে, শক্তি সামর্থ্য আপনার নিজের কাছে রয়েছে। সুতরাং হিম্মত করে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু শয়তানের দোষ দিলে হবে না, বরঞ্চ আমাদের নিজেদেরও দোষ রয়েছে। শুধু নফসের দোষ দিলে হবে না, নিজেরও তো দোষ রয়েছে।
আমরা তো মেহনত করি না, অলস হয়ে বসে থাকি। হ্যাঁ, আল্লাহর অনেক প্রিয় বান্দারা রয়েছে যারা মেহনত করে করে আল্লাহর খাস বান্দা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজরিন, মেহনত করতে হবে। যদি মেহনত করি, হিম্মত করি, সাহস করি, শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য মেহনত চালিয়ে যাই, শয়তান নামক শত্রু এমনিই পালাবে, সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে আমাকে আপনাকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের সমস্ত দরজাগুলো আমার আপনার জন্য খুলে দিবে, সুবহানাল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজরিন, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। তো আমার মুহতারাম হাজরিন, রমজান মাস চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমরা তো বেঁচে রয়েছে, আমাদের দায়িত্ব তো রয়েছে। রমজান মাস এসে আমাদেরকে দায়িত্ব শিখিয়ে দিয়ে গিয়েছে, এখন কাজ হলো মেহনত করা। রমজান মাস আল্লাহ পাক তৌফিক দান করলে আবারও আসবে, মেহনত করতে হবে। প্রকৃত মানুষ হওয়ার সাধনা করাই, এটাই হলো সবচাইতে বড় একটা আল্লাহর হুকুম, আদেশ। প্রকৃত মানুষ হওয়া, এটাই তো মানুষের সবচাইতে বড় সাধনা, প্রকৃত মানুষ হওয়া। কিভাবে প্রকৃত মানুষ হওয়া যায়? শুধু দেহের নাম মানুষ নয়। তো এই জন্য মুহতারাম হাজরিন, জিলহজ মাস দামি মাস, সম্মানিত মাস সময়ের মধ্যে একটা মাস। জিলহজ মাসের যে করণীয় যে আমলগুলো রয়েছে, এই করণীয় আমলগুলোর মধ্যে হইতে একটা সবচাইতে বড় যে আমল রয়েছে, সেটি হলো হজ। যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, অবশ্যই তাদের বাইতুল্লাহর মধ্যে যাওয়া, হজের মধ্যে যাওয়া। ইচ্ছাকৃতভাবে যদি হেলায় খেলায় যদি সময়টাকে শেষ করে দেয়, আর যদি হজ না করে সে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধুমকির কবলে সে পড়ে যাবে। এটা আল্লাহ পাক তৌফিক দান করলে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস রয়েছে যেটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে, খুতবার সময় যেটা আমি বলেছি, এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। হাদিসটি কি? হাদিস সংখ্যা 4143, 4143, সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যেও রয়েছে, মুসলিম শরীফের মধ্যেও রয়েছে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আমার আল্লাহ, আমার মালিক, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, মানুষের আকার আকৃতির দিকে লক্ষ্য করেন না। ওয়া আমালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তাদের টাকা পয়সার দিকে আমার মালিক কিন্তু লক্ষ্য করেন না। কার কত টাকা রয়েছে, কার কত বাড়ি গাড়ি রয়েছে, কার কত জমি জমা রয়েছে, কার কত ব্যাংক ব্যালেন্স রয়েছে, এগুলোর দিকে কিন্তু আমার মালিক তাকায় না, লক্ষ্য করেন। তাহলে আমার মালিক লক্ষ্য করে কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের দিকে আমার মালিক তাকায়। যে অন্তরের মধ্যে কার কত বেশি আল্লাহর মহব্বত রয়েছে, কার কত বেশি আল্লাহর রাসূলের মহব্বত রয়েছে, এটাই আমার আল্লাহ দেখে। শুধু আমি মুখে বলি আমার মালিককে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, কাজে কর্মে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, রাসূলের মহব্বত পাওয়া যায় না, এটা তো প্রকৃত ভালোবাসা না, এটা ভালোবাসার নামে জালিয়াতি, বাটপারি, ধোঁকাবাজি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের হৃদয়ের দিকে তাকায়, ওয়া আমালিকুম, এবং তোমাদের নেক আমলগুলোর দিকে তাকায়। এই আমলগুলো কি একমাত্র আল্লাহর জন্য করো নাকি অন্যকে রাজি খুশি করার? সামনে কুরবানির মতো বিরাট একটা আমল আসছে, হজের মতো বিরাট আমল রয়েছে। কোন আমলের মধ্যেই কিন্তু মাগফিরাত পাওয়া যায় না। হজ হোক, কুরবানি হোক, আরো যত বড় বড় রোজা হোক, কোন আমলের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় না। তাহলে কিসে পাওয়া যায়? আল্লাহর সন্তুষ্টি থাকতে হয়। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমি আপনি সেই জাহান্নামের, সেই কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি পেতে পারবো। এমনও তো আছে 10 বার, 12 বার, 15 বার হজ করছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই হজকে কবুল ও মঞ্জুর করেনি। কুরবানি করেছে, বড় বড় গুরু
আল্লাহর রাস্তায় গরু জবা দিয়েছে, পশু কুরবানি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে গ্রহণ করেন। তাহলে বোঝা গেল কোন আমল আমাকে আপনাকে মুক্তি দিতে পারবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি মুক্তি দিতে পারবে। এই জন্য প্রত্যেকটা আমল আমি আপনি যে করব, সেখানে আমার আপনার লক্ষণীয় বিষয় এই আমলের মধ্যে ইখলাস আছে কিনা, এটা দেখার বিষয়। আমি যে আমলটা করছি এটার মধ্যে আমার নিয়তটা কি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য, এইরকম দেখতে হবে। প্রত্যেকটা আমলের মধ্যে আমার আপনার পর্যবেক্ষণ করতে হবে। আমরা যখন বাজারে যাই, আপেল ক্রয় করি, মালটা ক্রয় করি, হ্যাঁ, কত ফল ফ্রুট ক্রয় করি, কিন্তু আমরা কিন্তু ভালো করে দেখে নিই আপেলটা ঠিকঠাক আছে কিনা, মালটা কমলা এগুলো ঠিকঠাক আছে কিনা। এগুলো যদি ঠিকঠাক না থাকে, দাগ থাকে, তাহলে আমরা এটা ক্রয় করি না। আমরা এটা বুঝি, তাহলে আমার আল্লাহ আমার আপনার ভাঙাচোরা হৃদয় জান্নাতের বিনিময় কিভাবে নিতে পারে? এটা নিতে পারে। তো এই জন্য আমার আপনার হৃদয়টাকে পরিষ্কার করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, মেহনত করতে হবে। যেই আমল আমি করব, ওই আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্ট আছে কিনা যাচাই বাছাই করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো দ্বিগুণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো যাই হোক মোহতারাম হাজরিন, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ ছিলেন। তিনি আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, পরকালের ভয়ে বাদশাহ নিজের বাদশাহীকে, নিজের আরাম আয়েশের জীবন যাপন, ভোগ বিলাসের জীবন যাপনকে ত্যাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে বড় বড় বুজুর্গদের লিস্টের মধ্যে দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, আল্লাহ পাক যদি তৌফিক দান করে সামনের জুমার মধ্যে জিলহজ মাসের কি কি কাজ করণীয় এটার পাশাপাশি এই আলোচনা করার চেষ্টা পোষণ করব। তো মুহতারাম হাজরিন, জিলহজ মাসের যেই করণীয় যেই আমলগুলো রয়েছে, এর মধ্যে হইতে প্রথম যেই করণীয় আমল হজ, দ্বিতীয় আমল কুরবানি। যার উপর কুরবানি ওয়াজিব সেই কুরবানি করা। সে যদি কুরবানি না করে, এই ওয়াজিবের জিম্মাদারি কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত লেগেই থাকবে। এটা জবাব দিতে হবে কাল হাসরের ময়দানে যদি সে আদায় না করে। আর যদি যার উপর কুরবানি ওয়াজিব নয়, সে যদি আদায় করে, সেও বিশাল সওয়াবের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চেষ্টা করা চাই। তো কুরবানির কি মাসলা মাসাইল, এটা আল্লাহ পাক তৌফিক দান করলে সামনে ইনশাআল্লাহ আজিজ সামনের জুমার মধ্যে কিছু মোটামুটি আলোচনা করব। আরো 2 জুমা ইনশাআল্লাহ আজিজ রয়েছে। সামর্থ্য থাকা অবস্থায় হজ আদায় করা, সামর্থ্য থাকা অবস্থায় যদি হেলায় খেলায় সময় পার করে দেয়, শরঈ কোনো উযুর নেই, শরঈ উযুর ব্যতীতই সে বিভিন্ন রকমের একটা বাহানা উপস্থাপন করে দেওয়া, টাল বাহানা করা, কিন্তু হজে না যাওয়া। কার কখন মৃত্যু আসে কেউ কি বলতে পারে? মালাকুল মাউত কার কখন দুয়ারে আসে, কার কাছে কোন সময়, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে মালাকুল মাউত উপস্থিত হবে কেউ জানে? কেউ বলতে পারে না। তাহলে ভাই আমি কেন দেরি করছি হজ আদায়ের ক্ষেত্রে? কেন আমার হজ ফরজ হয়ে গেছে, আমি টাল বাহানা কেন করছি? যাদের হজ ফরজ হয়ে গিয়েছে এখনো টাল বাহানা করছেন, আপনাদেরকে হাত জোর করি, পায়ে পড়ি, এখনই দৃঢ় প্রতিজ্ঞা করে নেন। কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। আল্লাহ না করুক, খোদা না করুক, আল্লাহ না করুক, যদি হজ আদায় না করে, বিভিন্ন রকমের শরঈ কোনো ওযর নেই কিন্তু সে হজ করে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ্দায় শামিল হয়ে যাবে। আমরা সকলেই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমার রাসূল কি বলেন? কানজুল উম্মাল নামক কিতাব, হাদিসের কিতাব কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে রয়েছে 5 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায়, নাজবুর রায়া হেদায়ার আরবি ব্যাখ্যা গ্রন্থ ফতোয়ার কিতাব 4 নম্বর খণ্ডের 411 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় কানজুল উম্মাল। আমার রাসূল কি বলেন? তিনি বলেন কি, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন
আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নাউযু বিল্লাহি মিন যালিক। যার শরঈ কোনো বাধা আসে নাই, শরঈ কোনো ওজর যার নেই, এমন কোন রোগ নয়, এমন কোন রোগ তার হয় নাই যেই রোগটা তাকে হজে যাওয়ার ক্ষেত্রে বাধা দেয়। জালিম শাসকও এমন নয় যে তাকে আটকাচ্ছে বাইতুল্লাহ যাওয়ার ক্ষেত্রে। শরঈ কোনো ওজর নেই। মোট কথা, সে ইচ্ছাকৃতভাবে হেলায় খেলায় সময়টাকে শেষ করে দিয়েছে। মালাকুল মাউত এসে তার রূহটাকে কব্জা করে নিয়ে গিয়েছে, সে মৃত্যুবরণ করেছে। আমার রাসূল কি বলেন? ফাল ইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে নাসারা হয়ে মারা যাক, আমার দেখার বিষয় নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার রাসূল যদি এই কথা বলে তাহলে বোঝা যায় হাসরের ময়দানে সে কি আল্লাহর রাসূলের সুপারিশের ভাগ্য তার কপালে জুটবে? কখনো জুটবে না। তো এই জন্য আমার মুহতারাম হাজরিন, সময় থাকতে সময়ের কদর করা, সময়ের মূল্যায়ন করা। সূরা মুনাফিকুনের শেষ আয়াতগুলোর মধ্যে, শেষ আয়াতের আগের আয়াতগুলোর মধ্যে সে আফসোস করবে যদি মৃত্যু আসে, সে আফসোস করবে নেক আমল করে নাই, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি নেক আমল করব। তাকে দেওয়া হবে না। সে বলবে আমি হজ আদায় করি নাই, একটু সুযোগ দেন আল্লাহ, আমি হজটা আদায় করব। সুযোগ দেওয়া হবে না। তোমাকে অনেক জীবন নামক ভিসা লম্বা সময় দেওয়া হয়েছে। 40-20 বছরের জীবন নামক ভিসা দিয়ে পাঠানো হয়েছিল, 80 বছরের জীবন নামক ভিসা দিয়ে পাঠানো হয়েছিল। লং টাইম। এখন আর একসেপ্ট করা হবে না। এখন তোমার পরীক্ষা দিয়ে দিয়েছো, এখন পরীক্ষার রেজাল্ট হবে, পরীক্ষার ফলাফল হবে। পরীক্ষার ফলাফলের মধ্যে কেউ পরীক্ষা দেয় না, এটা আমরা সকলেই জানি। হলের মধ্যে না সে মানুষের পরীক্ষা দেয়। যেই দিন রেজাল্ট দিবে, যেই দিন পরীক্ষার ফলাফল দিবে, সেই দিন তো পরীক্ষার সুযোগ থাকে না। এখন তুমি ফলাফল ভোগ করো। ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। সোজা কথা, স্পষ্ট কথা, পরিষ্কার কথা। এই জন্য মুহতারাম হাজরিন, সময় থাকতে সময়ের কদর করতে হবে। আর দ্বিতীয় যে জিলহজ মাসের যে করণীয় যে আমল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দেয় নাই, যাদের উপরে হজ ফরজ না, যাদের ওই সামর্থ্য নেই যে হজ ফরজ হওয়ার জন্য যে পরিমাণ টাকা থাকা দরকার, হ্যাঁ, যে পরিমাণ হিসাব করলে হজটা ফরজ হয়, এটা নেই। কিন্তু তাদের কি কাজ করণীয়? তাদের কাজ করণীয় আল্লাহর দরবারে কায়মনো বাক্যে কান্নাকাটি করা, দোয়া করা, বাইতুল্লাহর মুহাব্বতটা দৃঢ় থেকে দৃঢ় করা, আল্লাহর রাসূলের মুহাব্বত দৃঢ় থেকে দৃঢ় করা, রওজায়ে আতহারের জিয়ারতের জন্য কঠিন আগ্রহ যেন তার অন্তরের মধ্যে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। এটার বরকতে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করা হয়, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। অসম্ভব শব্দ বলতে আমার মালিকের কাছে নাই। সুবহানাল্লাহ। সবকিছুই আমার মালিকের কাছে সম্ভব। আল্লাহর কাছে কান্নাকাটি করা, তিনি বাদশাকে ফকির করে, ফকিরকে বাদশা করে কে? আমার আল্লাহ। সূরা বুরুজের 16 নম্বর আয়াতে আমার মালিক বলে গালিবান আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করে। তিনি কারো কথার বাধ্য নন, তিনি যা মন চায় তাই করেন। আল্লাহ চাইলে তার সামর্থ্য না থাকলেও একবার নয়, হাজার হাজার বার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মেহমান করতে পারে, ঠিক কিনা? এইরকম আল্লাহর যারা আশিক রয়েছে, আল্লাহর যারা প্রিয় বান্দা রয়েছে, একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা রয়েছে। বাইতুল্লাহ যাওয়ার কি ছিল না? আসবাবপত্র ছিল না, সেই টাকা পয়সার পুঁজি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বার তাকে বাইতুল্লাহর জিয়ারত করে নিয়েছে। সুবহানাল্লাহ। এক রিকশা চালকের ভাইয়ের একটা ঘটনা রয়েছে, বাস্তব ঘটনা। সময় একেবারে শেষের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সামনে জুমার মধ্যে এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন সেই রিকশা চালক ভাইকে বাইতুল্লাহর মেহমান বানিয়ে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? একটু লম্বা আলোচনা করতে গেলে আরো 10-15 মিনিট চলে যাবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আগ্রহ থাকা চাই, অন্তরের মধ্যে জ্বালা, বাইতুল্লাহর মেহমান যেন আল্লাহ হতে পারি, রওজায়ে আতহারের যেন জিয়ারত যেন আল্লাহ করতে পারি।
কান্নাকাটি করা, আগ্রহ করা, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আগ্রহের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও, যাদের হজ ফরজ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বাইতুল্লাহর মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আমার মুহতারাম হাজরিন, যাদের হজ ফরজ থাকার পরেও হজ ফরজ না করে, আমি তো মনে করি, আমার দৃষ্টিতে, ক্ষুদ্র দৃষ্টিতে আমি মনে করি, যাদের হজ থাকার পরেও টাল বাহানা করা, হজ না করা, আমি মনে করি আল্লাহর প্রকৃত মহব্বত তার অন্তরের মধ্যে নেই, আল্লাহর রাসূলের প্রকৃত মহব্বত তার অন্তরের মধ্যে নেই, কাবার প্রকৃত মহব্বত তার অন্তরের মধ্যে নেই। জিয়ারতে মাদিনা, রওজায়ে আতহারের মহব্বত না থাকাই তো এটা স্পষ্ট আলামত, স্পষ্ট প্রমাণ বাইতুল্লাহর মধ্যে না যাওয়া, সামর্থ্য থাকা সত্ত্বেও। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও যেন বাইতুল্লাহর মধ্যে হজ যেন আমরা দেরি না করি। কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না, না হলে আল্লাহর রাসূলের এই যে ধুমকি, এই ধুমকির শিকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন সহি বুঝ দান করে, আমরা সকলেই বলি আমিন। এই জন্য মুহতারাম হাজরিন, সময় থাকতে সময়ের কদর করতে হবে। আর দ্বিতীয় যে জিলহজ মাসের করণীয় আমল, এটি হলো কুরবানি। আল্লাহ পাক তৌফিক দান করলে সামনের জুমায় কুরবানি নিয়ে কিছু আলোচনা করব। তৃতীয় করণীয় যে আমল রয়েছে তাকবীরে তাশরিক, সেটি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আমরা সকলেই জানি। তারপরে আরো কিছু ফজিলত রয়েছে, 9 তারিখ আরাফার দিনের ফজিলত, এগুলি নিয়েও কিছু মোটামুটি ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করা হবে। তো মুহতারাম হাজিরিন, যা কিছুই আমি বলেছি, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের সবাইকেই যেন বাইতুল্লাহর প্রকৃত মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত মহব্বত, আল্লাহর রাসূলের প্রকৃত মহব্বত, রওজায়ে আতহারের প্রকৃত মহব্বত যেন আমাদের অন্তরে ঢেলে দেন। আমরা সকলেই বলি আমিন।